ভালোবাসা কিংবা মায়া যা আমাদের হাতের নাগালে থাকে তা আমাদের কখনোই মুগ্ধ করতে সক্ষম হয় না। কথাটা কিন্তু আসলে সত্যি। যে বিষয়গুলো খুব সহজেই আমাদের হাতের নাগালে আমরা পাই, সেগুলোর প্রতি তেমন কিন্তু মূল্য বা ভ্যালু আমরা আসলে দিতে চাই না বা দিয়ে থাকি না। অন্য যে সকল বস্তু কখনোই আমাদের হবে না, আমরা বরাবরই তা ভালোবাসি, মুগ্ধ হই। এটাও একদম সঠিক। যেটা সবসময় আমাদের হাতের নাগালে থাকে না বা আমাদের আউট অফ কন্ট্রোল থাকে, আমাদের সামর্থ্যের বাইরে থাকে, সেগুলোর প্রতি কেমন যেন একটা আলাদা আকর্ষণ বা টান একটা কিন্তু আমাদের থাকে। এটা হতে পারে মানুষের একটা সহজাত প্রবৃত্তি, এরকম হওয়াটাই স্বাভাবিক। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে যা কিনা থাকে কিনা, এখানে বলেছেন নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে। এটা আমরা যেমন ধরেন আমরা যারা ছোট ছোট বাচ্চাদের দেখে থাকি, তারা দেখবেন বাচ্চাদেরকে যে বিষয়গুলো নিষেধ করবেন ওরা কিন্তু সেই বিষয়টা আরও বেশি করে করবে। অর্থাৎ যেটা নিষেধ ওর কাছে একটা কৌতূহল জাগে, কেন এটা আমাকে নিষেধ করা হলো বা নিষিদ্ধ কেন, সেখানে কী আছে এমন বিষয় যার কারণে নিষিদ্ধ করা হলো। এই বিষয়গুলো জানার একটা আগ্রহ মানুষের একটা স্বাভাবিক প্রবণতা। তাই নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু সবারই একটি আকর্ষণ বেশি থাকে। তাই তো যা কখনোই আমাদের হবার সম্ভাবনা নেই তার প্রতি আমরা জেনেও আসক্ত হই। ঠিক তাই, যেগুলো কখনোই আমাদের হওয়ার সম্ভাবনা আমাদের থাকে না, সেই বিষয়গুলো কিন্তু আমরা প্রতি আরও বেশি আসক্তি হয়ে থাকে। তো এই বিষয়গুলো সুন্দর করে তুলে ধরেছেন আমাদের আজকের এই বইতে মহামায়ার লেখক প্রাণেশা শীতল, প্রাণেশা আহসান শীতল। এর মূল বিষয়গুলো আমি আরেকটু সংক্ষেপে আপনাদের কাছে এখানে তুলে ধরতে চাই। মূলত মোহ এবং মায়া এই বিষয়টি লেখক তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে যে ব্যাখ্যা করেছেন সেটা আমি একটু সংক্ষেপে তুলে ধরি। মোহ শব্দটি প্রায়ই আকর্ষণ বা আসক্তি অর্থে ব্যবহৃত হয়। এই অর্থে এটি কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার প্রতি প্রবল আকর্ষণ বা অনুরাগ বোঝাতে পারে। মূলত কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার প্রতি বা কোনো জিনিসের প্রতি প্রবল আকর্ষণটাকে মোহ হিসাবে ইনি চিহ্নিত করেছেন। মায়া শব্দের প্রধান অর্থ হলো জাদু। আবার বলছেন যে মায়া শব্দটার প্রধান অর্থ হলো জাদু, ইন্দ্রজাল, বিভ্রম, তাই না? এটি এমন একটি অবস্থা যেখানে মানুষ সত্যকে উপলব্ধি করতে পারে না এবং মিথ্যা বা ক্ষণস্থায়ী জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আর মোহময়ী অর্থ অজ্ঞানের অন্ধকারে আবদ্ধ থাকা। উনি মায়ার কথা বলেছেন যে মায়া এমন একটি বিষয় যেখানে মানুষ কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বা ক্ষণস্থায়ী জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং সেখানে সে কোনটা সত্য কোনটা মিথ্যা এই বিষয়টা উপলব্ধি করতে পারে না। এবং মোহমায়া বলতে উনি বলেছেন অজ্ঞানের অন্ধকারের প্রতি আবদ্ধ থাকা। আমরা কোনো কোনো ক্ষেত্রে একটি জিনিসের প্রতি এতটাই আসক্ত হই, সেটা ভুল কিংবা সঠিক তা বাছাই করি না। মাঝে মাঝে লোভে পড়ে বিবেক কি বলে তা না দেখেই নিজের লোভী সত্তাকে জিতিয়ে দিই। একদম খাঁটি কথা উনি তুলে ধরেছেন। এটা আমাদের মাঝে সবারই মাঝেই আছে। লোভ এমনই এক আসক্তি, একবার পড়ে গেলে সে এর মায়া কাটিয়ে ওঠা দুষ্কর। সেই লোভটাই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে একসময় ধ্বংসের দিকে নিয়ে যায়। এই বইটা পড়লে আপনি নিশ্চয়ই এই বিষয়গুলো আরও সুন্দর এবং ভালোভাবে বুঝতে পারবেন। আজকের এই গল্পের যে বইটা রয়েছে আজকে মহামায়া, এইখানের মূল কিছু বিষয় কিছু পয়েন্ট আকারে তুলে ধরব, যেখান থেকে হয়তো আপনি এই বইটার মূল বিষয়বস্তু বা উপজীব্য সম্পর্কে আপনার একটা আইডিয়া হতে পারে। আপনি তখন এই বইটি সম্পর্কে অবশ্যই প্রয়োজন ভালো লাগলে কিনতে পারেন বা সংগ্রহ করতে পারেন, অথবা আপনার প্রিয়জনকে এই বইটি আমাদের মাধ্যমে সরাসরি উপহার প্রদান করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই boyaso.com-কে কিন্তু আপনাকে অর্ডার করতে হবে অনলাইনে। সেক্ষেত্রে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনি ক্যাশ অন ডেলিভারি এই সিস্টেমের মাধ্যমে আমাদের মাধ্যমে মহামায়া বইটা কিন্তু কালেক্ট করবেন। সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ খুব একটা বেশি নেওয়া হয় না, একদম মিনিমাম যে মূল্য যে প্রাইসটা না নিলেই নয়, আমরা সেটা কিন্তু নিয়ে থাকি।